আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আচ্ছা, কেমন হয় আমি যদি কিছু দেশের নাম বলি যেখানে কোনো ধরনের টিউশন ফি ছাড়াই আপনারা স্টাডি করতে পারবেন, আই মিন কোনো টাকা পয়সা লাগবে না স্টাডি করতে। সো চলেন শুরু করি, কোন কোন দেশে আপনারা কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই স্টাডি করতে পারবেন। সো ফার্স্ট হচ্ছে জার্মানি। জার্মানিতে স্টাডি করার ক্ষেত্রে কোনো ধরনের টাকা লাগে না। আপনি ইজিলি জার্মান ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন পান তাহলে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই স্টাডি করতে পারবেন। আর এখানে রিকোয়ারমেন্টটা যদি বলি, জিপে রিকোয়ারমেন্ট হচ্ছে 4 পয়েন্ট আপ হলে ভালো হয়, আপনি ইজিলি এডমিশন পেয়ে যাবেন যদি 4 পয়েন্ট আপ হয়। আর আইএলটিএস রিকোয়ারমেন্টটা 5.5 থেকে শুরু হয়, আর 6.5 থেকে 7 পয়েন্ট এইরকম লাগে। ওইটা আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে। সো আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতেছেন, কোন রিজনে করতেছেন, ওটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ। 5.5 থেকে 6.5 হলে জার্মান ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশন ইজিলি পাওয়া যায়। এখানে স্টাডি করাটা টোটালি ফ্রি, বাট আরেকটা বিষয় হচ্ছে যে জার্মান প্রতিটা ইউনিভার্সিটিতে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি আছে। আপনি যতটাই সেমিস্টার স্টাডি করেন, যেমন অনেক কোর্সে 6 সেমিস্টার আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় আবার 8 সেমিস্টার আছে। সো প্রতিটা সেমিস্টারের ক্ষেত্রে একটা স্পেসিফিক সেমিস্টার কন্ট্রিবিউশন ফি দিতে হবে, যেটার পরিমাণ হচ্ছে 300 থেকে 400 ইউরোর মধ্যে হয়ে থাকে। সো এই ফিটা জাস্ট আপনাকে প্রদান করা লাগবে, আদারওয়াইজ আপনার কোনো টাকা পয়সা লাগবে না জার্মান ইউনিভার্সিটি গুলোতে স্টাডি করতে। দেন হচ্ছে অস্ট্রিয়া। আসলে অস্ট্রিয়া নিয়ে অনেক ইনফরমেশন দেওয়ার আছে। অনেকে হয়তো বা জানেন না যে অস্ট্রিয়ার মতো উন্নত একটা কান্ট্রি তো আপনারা ইজিলি কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্টাডি করতে পারবেন। আর এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলা ইংলিশে কোর্স অফার করে। তো আপনার যদি টিউশন ফি ছাড়া স্টাডি করার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়া ট্রাই করতে পারবেন। আর এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে মাস্ট 13 ইয়ার্স এডুকেশন লাগবে। সো জার্মানির ক্ষেত্রেও সেম, আপনার 13 ইয়ার্স এডুকেশন লাগবে, এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 13 ইয়ার্স এডুকেশন লাগবে। সো 13 ইয়ার যদি আপনারা বাংলাদেশ থেকে কমপ্লিট করতে পারেন, আই মিন এইচএসসির পরে আর 1 বছর যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে কমপ্লিট করে দেন অস্ট্রিয়া এন্ড জার্মানিতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি ইজিলি এডমিশন পেয়ে যাবেন। আর অস্ট্রিয়ার আইএলটিএস রিকোয়ারমেন্টটা যদি বলি, অস্ট্রিয়ার আইএলটিএস রিকোয়ারমেন্ট 6 পয়েন্ট আপ হলে ভালো হয়, তাহলে আপনি ইজিলি এডমিশন পেয়ে যাবেন। কারণ এখানে কম্পিটিশন বেশি, জার্মানির মতো এত লং ওয়েটিং পিরিয়ড নাই। সো এখানে একটু রিকোয়ারমেন্টটা বেশি লাগছে। আপনারা চেষ্টা করবেন আইএলটিএস 6 পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত রাখার জন্য। যদি এই স্কোরটা আপনার হাতে থাকে তাহলে অস্ট্রিয়াতে ট্রাই করতে পারেন। আই থিঙ্ক আপনি ইজিলি এডমিশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে সবার ড্রিম ডেস্টিনেশন, যারা পড়ালেখা করতেছে আবার যারা লিবিয়াতে যাইতেছে, সবারই ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ইতালি। সো ইতালি একটা হিউজ অপরচুনিটি আছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। সো ইতালির ক্ষেত্রেও, ইতালিতে যদি আপনারা স্টাডি করেন ওইখানে কোনো রকমের টিউশন ফি লাগবে না। সো এছাড়াও ইটালির আরো কয়েকটা পজিটিভ দিক হচ্ছে এখানে আপনারা স্টাডি বোর্ডে পিআর পাচ্ছেন। তাছাড়াও রিজিওনাল স্কলারশিপ অ্যাভেলেবল, সবাই রিজিওনাল স্কলারশিপ পায়। আই মিন ম্যাক্সিমাম স্টুডেন্ট যারাই বাইরের দেশ থেকে গিয়ে ইতালিতে স্টাডি করতেছে, যেমন ইন্ডিয়া, নেপাল, দেন হচ্ছে বাংলাদেশ, যারা স্টাডি করতেছে সবাই ম্যাক্সিমাম রিজিওনাল স্কলারশিপটা ইতালিতে পায়। সো আপনারা চাইলে রিজিওনাল স্কলারশিপের জন্য চেষ্টা করতে পারেন। এছাড়াও আরো কিছু ফুল ফান্ডেড স্কলারশিপ আছে যেগুলোর মাধ্যমে ইতালিতে যেতে পারেন। সো আপনি এদিকে টিউশন ফি লাগতেছে না, আবার যদি আপনি স্কলারশিপ পান ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইতেছেন। তা আমি বলবো ইতালি বেস্ট ডেস্টিনেশন। ওটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে ভিসা পাবেন কি না পাবেন। আসলে ইতালির ভিসা রেশিওটা তেমন একটা ভালো না সবাই বলে, বাট আমি বলবো ভালো, কারণ ওটা টোটালি ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশন এবং পেপারস রেডি করার উপর। অনেকে এজেন্সির দ্বারস্থ হন এবং সঠিকভাবে ফাইল সাবমিট করেন না। দেন আপনার আনুষঙ্গিক স্পন্সরশিপ লেটার, দেন স্পন্সরের যে ডকুমেন্ট গুলো আছে এগুলো যদি সঠিকভাবে দেন, আই হোপ আপনার ইতালির ভিসা হবে। সো আপনারা ইতালিতে চেষ্টা করতে পারেন। সো আজকের ভিডিও এতটুকুই। যদি জার্মানি, ইতালি, দেন অস্ট্রিয়া, এই 3টা কান্ট্রি নিয়ে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো।